নমস্কার, আশা করছি সকলে খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, সকাল এখন প্রায় 10টা। তো সকাল সকাল ও চলে গেছিলো একটু বাজারে। তো ঘরে তেমন কোনো সবজি খরচ নেই, তো সবজি খরচ সাথে হচ্ছে মুড়ি, তার সাথে হচ্ছে মাছ, সব কিছু নিয়ে এসেছে বাজারে গিয়ে। সকালে তো দুজনেই 1 কাপ করে লাল চা খেয়েছি। লাল চায়ের সাথে কোনো কিছুই খাওয়া হয়নি। তো আমি তো ভেবেছিলাম যে একটু ছোলা ভেজানো দিয়ে মুড়ি খাবো, তবে এই যে ও বাজার থেকে আবার লুচি তরকারি নিয়ে এসেছে। তো এটা দিয়েই সকালের খাবারটা সারবো আজকে। এখন প্রায় দুপুর 12টা মতো বাজে। তো স্নান করে এসে পুজো করা হয়ে গেছে। তো চলো এবার হচ্ছে রান্নাবান্না বসাই। মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, এবার হচ্ছে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে গেছে। তো এদিকে মাছটা মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে, তারপর মাছটা ভেজে নেব। তো আজকে বেশি কিছু রান্না হবে না, তো টমেটো দিয়ে মাছের ঝোল করব। আর মাছের সাথে মাছের তেলও কিছুটা ছিল, তো সেই মাছের তেলটাও ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে মাছের তেলটা ভাজা করব। মাছের তেলটা না আমার ফেলতে ইচ্ছে করে না। অনেকে আবার মাছের তেলটা খেতে ঘৃণা করে, তবে আমার আবার মাছের তেলটা খেতে ভীষণ ভালো লাগে। বেশ একটু তিতা তিতা লাগে তো। আর করলা দিয়ে যদি মাছের তেল ভাজা করা যায়, তাহলে তো ওই দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবো, এতটা ভালো লাগে। তো প্রথমের মাছগুলো ভাজা হয়ে গেল, এবার আরও কয়েকটা মাছ আছে সেগুলো ভেজে নেব। তবে আজকে আর এতগুলো মাছ একসাথে রান্না করব না। তো কয়েক পিস ভাজা মাছ আমি টিফিনে রেখে দেব, তাহলে সেটা কালকে রান্না করা যাবে। তার কারণ আজকে রাত্রিবেলা ওর পিকনিক আছে, যেখানে ও কাজ করে। তো সেখানে সবাই মিলে পিকনিক করবে আজকে। তো আজকে আর ও রাত্রিবেলা বাড়িতে খাবার খাবে না, তাই সবগুলো মাছ আমি ঝোলে দিলাম না। কয়েক পিস মাছ আমি টিফিন বাটিতে রেখে দিলাম আলাদা করে, সেগুলো না হয় কালকে রান্না করা যাবে। এই হচ্ছে টমেটো দিয়ে মাছের ঝোল, আর মাছের তেল ভাজাটাও কিন্তু হয়ে গেছে। তো চলো এবার হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিই। এখন সন্ধ্যা 6টা বাজে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভিডিওটা এডিট করলাম, আজকে যে ভিডিওটা তোমাদের কাছে যাবে সেটা। তো আজকে আর 5টার দিকে দিতে পারলাম না, আজকে রাত্রি 10টার দিকে ভিডিওটা তোমাদের কাছে যাবে। তো এখন আমি বানাবো ফুচকা। তো সেদিন তো কয়েকটা বানিয়েছিলাম, আরও কতগুলো ফুচকা আছে দেখো। তো এটা 30 টাকা করে প্যাকেট। তো তার সাথে একটা মশলার প্যাকেটও আছে। তো এই মশলাটা দিলে না ফুচকার জলে জলজিরা বা কোনো রকমের মশলা কিছু দিতে হবে না। এই মশলাটাই কিন্তু জলজিরার কাজও করে, আবার মশলার কাজও করে। তো সেদিন তো আমি শুধু আলু মাখা দিয়ে খেয়েছিলাম, আজকে কিন্তু টক জলও বানাবো। তবে ঘরে তেঁতুল নেই, আর তেঁতুল ওকে আনতেও বলেছিলাম, কিন্তু ও কিছুতেই আমাকে তেঁতুলটা এনে দেবে না। তো তাই ও আমাকে লেবু এনে দিয়েছে। তো বলেছে যদি তোমার টক জল দিয়ে ফুচকা খাওয়ার ইচ্ছে হয়, তো তুমি লেবু দিয়ে টক জলটা বানিয়ে খাও, কিন্তু তেঁতুল হবে না। তো তাই আমি আজকে লেবু দিয়েই কিন্তু টক জলটা বানাবো। আর কিভাবে বানাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার কাছে তো বেশি মশলাপাতি নেই, দোকানে যা যা মশলা দেয় সেই সব তো নেই। তবে ঘরে যা যা আছে আমি কিন্তু তাই দিয়েই ফুচকার আলু মাখা আর সাথে ফুচকার টক জলটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর আমি কিন্তু এইভাবে অনেকবার বানিয়ে খেয়েছি, এটা প্রথম না। তো চলো, ফুচকাগুলো তো সব ভাজা হয়ে গেছে, পুরো 1 গামলা ফুচকা হয়েছে। এবার হচ্ছে আলু মাখাটা করে নেব। আলু মাখাতে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর ধনেপাতা একটু বেশি করে, আর কয়েকটা সেদ্ধ করে রাখা শুকনো লঙ্কা, আর একটু বেশি করে দেব হচ্ছে ছোলা সেদ্ধ। এবার দিলাম স্বাদ মতো নুন, আর তার সাথে দেব হচ্ছে এই যে ফুচকার প্যাকেটে যে মশলাটা ছিল পানিপুরি মশলা, তো সেটাও একটু বেশি করে দিলাম। এটা কিন্তু জলজিরার কাজ করবে। আমি তো অনেকবার খেয়েছি, তাই বলছি যে এই মশলাটা দিলে না পুরো একদম জলজিরার টেস্টটা পাওয়া যায়, ভীষণ ভালো লাগে খেতে।
তো দেখো আমি এখন মানে আলু মাখাটা খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। ব্যাস আলু মাখা হয়ে গেছে, এবার একটু ঝুরি ভাজা দিচ্ছি সবার শেষে। তো চলো আলু মাখা তো হয়ে গেল, এবার হচ্ছে ফুচকার জন্য টক জলটা বানাই। তো দেখো প্রথমেই আমি হচ্ছে যে ফুচকার সাথে যে মশলাটা ছিল সেটা একটু দিলাম, আর তার সাথে একটু ধনেপাতা আর অল্প একটু পেঁয়াজ কুচি দিব, আর তার সাথে একটু লঙ্কা কুচি। এবার দিব হচ্ছে লেবুর রস। তো আমি তো প্রথমে অর্ধেকটা লেবু দিয়েছিলাম, তারপর দেখলাম যে টকটা একটু কম হয়েছে, তারপর কিন্তু সেই অর্ধেক লেবুটাও আমি দিয়ে দিয়েছি, মানে পুরো একটা গোটা লেবুর রস এখানে দেওয়া হয়েছে। চলো এবার একটা টেস্ট করে দেখি যে কেমন হয়েছে আর সব কিছু ঠিকঠাক আছে কি না। বাহ, দারুণ হয়েছে তো, মনে হচ্ছে যে একদম পুরো দোকানের ফুচকা। সত্যি ফুচকাটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তো তোমরাও কিন্তু এরকম মানে রেডিমেড ফুচকা এনে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, দারুণ লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।